আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ক্যারাটে প্রশিক্ষিত মহিলাদের উৎসাহিত করতে জয়নগর থানার উদ্যোগে বিশেষ ক্যারাটে প্রতিযোগিতা। এলাকার মহিলাদের আত্মশক্তি আত্মপ্রত্যয় বাড়ানোর লক্ষ্যে জয়নগর থানার উদ্যোগে কয়েক মাস আগেই শুরু হয়েছিল প্রত্যয়ের মাধ্যমে ক্যারাটে প্রশিক্ষণ। জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্তের মূলত স্কুল পড়ুয়া মেয়েরাই ওই বিশেষ প্রশিক্ষণ নিতে থাকে। এবার এলাকার ক্যারাটে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের উৎসাহিত করতে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত জয়নগর থানার উদ্যোগে এবং সেই শিনকাই ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আগামী 12ই জানুয়ারি জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ ক্যারাটে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিষয়ে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা বলেন, মূল উদ্দেশ্য আছে মহিলাদের আত্মশক্তি অর্থাৎ সেলফ কনফিডেন্স বাড়িয়ে তোলার জন্য, আত্মপ্রত্যয় বাড়িয়ে তোলার জন্যই আমাদের এই উদ্যোগ। এর আগেও আমরা প্রত্যয় বলে যে কমিউনিটি ফর্ম করেছিলাম, সেই তার মাধ্যমে আমরা এখানকার স্কুলের মেয়েদের আমরা ক্যারাটে শিখিয়েছি। আমরা বিনামূল্যে আমরা তাদের পোশাক দিয়েছি এবং ক্যারাটে কোচিং চলছিল। তারা ইতিমধ্যে বিভিন্ন স্টেট এবং ন্যাশনাল লেভেলও মিট করেছে এবং তারা পারফরমেন্স করেছে, ভালো ফল করেছে। তো এখন আমরা এই যে কম্পিটিশনটা করছি 12 তারিখে, এই কম্পিটিশানে জয়নগর থানার যারা বাসিন্দা অথবা জয়নগরের ইনস্টিটিউশনে পড়াশোনা করেন এরকম যারা মহিলারা আছেন তারা এই কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারবেন। আর কোভিড প্রোটোকল মেনেই আমরা এই কম্পিটিশানটা করছি, সে কারণে আমরা বডি কন্ট্যাক্ট হবে এরকম কোনো আমরা স্কিল রাখছি না। আমরা কাটা চ্যাম্পিয়নশিপ করছি 16, অর্থাৎ একা একা যে যার পশ্চাৎ দেখাবেন। সেই জন্য আমরা কোভিড প্রোটোকল মেনেই আমরা এই প্রোগ্রামটা করছি। আপনি বললেন প্রত্যয় এর আগে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে, অনেক মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন? ভীষণ ভালো সাড়া পাচ্ছি। প্রতিযোগিতায় পারফর্ম করার জন্য জোর কদমে অনুশীলন চালাচ্ছে এলাকার ছাত্রীরা। তারা জানায়, আগে বাড়ি থেকে কোথাও যেতে গেলে অভিভাবকদের সাথেই বেরোতে হতো, একা বাইরে বেরোতেই ভয় করত। কিন্তু প্রত্যয়ের মাধ্যমে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়ার পর নিজেদের অনেকটাই আত্মশক্তি আত্মবিশ্বাস বেড়েছে, তাই এখন আমরা একাই বেরোতে পারি। তারা আরও জানায়, তাদের এলাকায় নাচ গান আবৃত্তির প্রতিযোগিতা দেখে এসেছে, কিন্তু এভাবে ক্যারাটে প্রতিযোগিতার কথা আগে শোনেনি, তাই ওই অনুষ্ঠানে অংশ নিতে তারা আগ্রহী। আমি একটা মেয়ে হয়ে এই সমাজে চলাটা একটা কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছে। বাইরে বেরোতে ভয়, মানে মেয়েদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে, যেভাবে টর্চার চলছে, সেইভাবে বাইরে বেরোতে বাবা মা দাদা ছাড়া সাহস হয় না সেইভাবে। তখন মানে ঠিক করি যে প্রত্যয়ের থেকে প্রশিক্ষণ নেব, ক্যারাটে শিখব, আত্মনির্ভরশীল হব। তো সেই সাপেক্ষে প্রত্যয়ে প্রশিক্ষণ নেওয়া শুরু করি, ক্যারাটে শিখি এবং অনেকটা আত্মনির্ভরশীল হয়েছি। বাইরে বেরোতেও এখন অনেকটা সাহস পাই মা বাবা দাদা ছাড়া, মানে রাতের অন্ধকারে অন্তত একা বাড়ি ফিরতে অনেকটাই সাহস পাই। আমি আমার স্কুলের একটা বান্ধবীর কাছ থেকে জানতে পারি, এরকম বারাসাতের প্রত্যয়ের হচ্ছে গিয়ে ট্রেনিং হয়। সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে আমাদের স্যারের সাথে সিয়ান দেবব্রত হালদারের কাছ থেকে জানতে পারি, যোগাযোগ করি এবং প্রত্যয়ের হচ্ছে প্র্যাকটিস করি এবং এর সাথে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা যুক্ত রয়েছে, তাই এবার এখন প্র্যাকটিস করে মোটামুটি নিজের মধ্যে অনেক আত্মবিশ্বাস এসছে। আমি একা একা বেরোতেও পারি আর একা একা ফিরতেও পারি। আমি জানি যে আমার হচ্ছে কিছু হবে না, কারণ আমি হচ্ছে কি শিখেছি, আমি জানি কী করে মোকাবিলা করতে হবে, সেটা আমি জানি আর আমি অর্গানাইজ হবে। যে এত বড় ক্যারাটে প্রতিযোগিতা অর্গানাইজ হচ্ছে, এটাই আমাদের জন্য অনেক আর কি। আর আমরা চান্স পাচ্ছি সম্পূর্ণ স্যারেদের জন্য। তো এতদিন অনেক ধরনের প্রোগ্রাম দেখেছি, নাচ গান ইত্যাদি, বাট এটা জয়নগরে হয়তো প্রথম হবে যে ক্যারাটের সম্পর্কিত কিছু জিনিস হবে, ক্যারাটের সম্পর্কিত কিছু প্রতিযোগিতা হবে আর কি। সেটা প্রথম দেখছি। নিজেদের এতে অংশগ্রহণ করতে পারলে আমরা খুবই খুশি হব, আর আমরা অংশগ্রহণও করবো, আর সেখান থেকে আমরা অবশ্যই গোল্ড মেডেল নিয়ে আসব। এটা আমাদের অনেক
ক্যারাটে প্রশিক্ষক সেই শিঙ্কাই ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত হালদার বলেন, প্রত্যয়ে প্রশিক্ষক হয়ে এলাকার মেয়েদের প্রশিক্ষণ দিতে পেরে তিনি গর্বিত। ক্যারাটে শেখার ফলে প্রত্যন্ত গ্রামের মেয়েরাও আত্মনির্ভর হয়ে উঠেছে। তাই এই ধরনের প্রতিযোগিতা আগামী দিনে অন্যান্য মেয়েদের অনুপ্রাণিত করবে। আমি করিয়েছিলাম, তো জেলাভিত্তিক যখন শুরু হয়, প্রথম জয়নগরে প্রত্যয় নামে একটা সংস্থা আমাকে দায়িত্ব দেয় যে একদম গ্রাম থেকে উঠে আসা সাধারণ মেয়েদের ট্রেনিং করাতে হবে। তো সেই ট্রেনিংয়ের দায়িত্ব পাওয়ার পর আমি সত্যি খুব গর্বিত যে আমার এই দক্ষিণ 24 পরগনা অঞ্চলের প্রত্যন্ত গ্রামের মেয়েরা তারা আজকের এই প্রশিক্ষণ নিয়েছে এবং এগিয়ে যাচ্ছে। এবং বিগত কয়েক বছর তারা যেভাবে পিছিয়ে পড়া জায়গা থেকে উঠে এসেছিলো, আজকে তারা অনেক কনফিডেন্স নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি চাইবো আগামী দিন আমাদের জয়নগর থানার অনারেবল আইসি যেভাবে যে উদ্যোগটা নিয়েছেন প্রত্যয় নামে, তো আগামী দিন এই প্রত্যয়ের 50 জন না 100 মেয়েরা আসুক, তারা প্রশিক্ষণ করুক, তারা এগিয়ে চলুক এবং আত্মনির্ভরশীল তারা নিজেদেরকে গড়ে তুলুক। এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এবং আগামী দিনও করে যাব এবং এই সরকারি প্রজেক্টে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। এভাবে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়ার পর নিজেদের সন্তানরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেনে খুশি অভিভাবকেরা। ক্যারাটে যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে আমাদের মেয়েদেরকে এখানে আনতে পেরে শেখাতে পেরে মানে খুবই ভালো হয়েছে। এটা মেয়েদের একটা নিজেদের আত্মরক্ষা করতে শিখছে করছে এখানে মানে শেখাতে পেরে ওরা নিজেরাও মানে নিজেরা আত্মবিশ্বাসী হয়ে উঠছে, আর আমাদেরও মানে একটু ভরসা পাওয়া যাচ্ছে যে না নিজেরা একটু শিখতে পেরে ভালো কিছু।